এই মাঠ থেকে করব, সকলকে নিয়েই করব, সকল স্কুলকেই নিয়ে করব, কাউকে বাদ দিয়ে নয়। অতএব যারা যে সমস্ত শিক্ষক কর্মচারী এখনো বাড়িতে আছেন এবং বিভিন্ন প্রান্তরে আছেন, রাস্তায় আছেন, তাদেরকে আমি সবিনয়ে অনুরোধ করব, আপনারা মাঠে আসেন। এই মাঠটাকে আমার সতেজ করতে হবে। মাঠের ফয়সালা আমরা মাঠেই নেব, এই প্রতিজ্ঞা করে আসেন। কারণ আমরা 17 বছর কষ্ট করেছি, আরো কি 17 বছর কষ্ট করতে চাই? যদি 17 বছর কষ্ট করতে না চান, 17 দিনে যদি আপনাদের জীবনের বাজি রেখে যদি এই ফয়সালা নিয়ে যেতে পারেন, তাহলে আপনারা সার্থক। আর যদি করতে না পারেন, তাহলে আরো যে কত 15 বছর 17 বছর জীবন পাড়ি দিতে হবে, তার কোনো শেষ নাই। আমি আপনাদের জানাতে চাই, আপনারা যে কষ্ট করেছেন, যে পরিমাণের অর্থ খরচ করেছেন একটা প্রতিষ্ঠানে, একটি প্রতিষ্ঠান করতে গেলে সরকারের যে 28টি কলম আছে, এই কলমে বলা আছে আপনার ন্যূনতম 20% জমি দিতে হয়। 20% জমির দাম আজকে আমার বাজার মূল্য প্রায় 50 লক্ষ টাকা। এই 20% জমিতে আবার ঘর করতে, আসবাবপত্র করতে আরো আমাদের 50 লক্ষ টাকা চলে গেছে। এমনকি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা যন্ত্রপাতি, ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন যন্ত্রপাতি তাদেরকে সংরক্ষণ এবং কিনতে আমাদের আরো 50 লাখ টাকার প্রয়োজন হয়েছে। সর্বোপরি আমরা আপনাদের প্রজ্ঞাপন, আপনাদের আইনের কারণে আমরা যে ভাবে এই প্রতিষ্ঠানগুলো তৈরি করেছি, আমাদের তো আপনারাই নিঃস্ব তৈরি করেছেন। এই নিঃস্ব আমরা হতে চাই নাই। কারণ সরকারের যদি 2009-এর শিক্ষা নীতিমালা না থাকতো, তাহলে আমরা এই প্রতিষ্ঠানে পা দিতাম না। সরকার যদি সর্বশেষ যে নীতিমালাটি করেছে 2019-এর শিক্ষা নীতিমালা, যে 28 কলমের তাদের চাওয়া পাওয়া ছিল, সেটাও আমরা পরিপূর্ণ করেছি। তাহলে আমাদের এই পরিপূর্ণতার জন্য কে দায়ী? অবশ্যই সরকার দায়ী। যে সরকার এই আইন করেছে, তার আইনের মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানগুলো তৈরি করেছি। আমরা এমনিতে এই প্রতিষ্ঠান করি নাই। কারণ এই দায়িত্বগুলো ছিল সরকারের। এই প্রতিবন্ধী শিশুদের লালন পালন